নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে 23 ডিসেম্বর বুধবার, শিক্ষা জগতের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। টেট ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে আজকে একটা জনস্বার্থ মামলার শুনানি রয়েছে। মাননীয় চিফ জাস্টিস এই শুনানি আজকে করবেন। আজকে টেট ইস্যু নিয়ে সংসদে বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ মহাশয় বলে জানতে পারা গেছে। আজকে বুধবার দুপুর 2টোর সময় 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার রায়দান হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রথমেই ঈশ্বরের নিকট প্রার্থনা করি যে এই 32,000 শিক্ষকের চাকরি নিয়ে যে টানাপোড়েন চলছিল, তারা প্রত্যেকেই আজকে নিষ্কলঙ্ক হয়ে তারা মাথা উঁচু করে তারা বেরিয়ে আসবে, এই শুভকামনা করি সমস্ত শিক্ষকের প্রতি। এবং আজকে মাননীয় সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা রয়েছে টেট ইস্যু নিয়ে, এই মামলাটা লিস্টেড হয়েছে এবং শুনানি হবে, মামলাটা গ্রহণ হবে না খারিজ হবে আজকে নির্ধারণ হয়ে যাবে। জনস্বার্থ মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায় দেশের 70 লক্ষ শিক্ষক সহ তাদের পরিবারের স্বার্থ জড়িত রয়েছে। এই মামলাটা টেট সংক্রান্ত যে ইস্যু তার সুরাহা দিতে পারে। আজকে 32,000 চাকরি বাতিল নিয়ে সম্ভাব্য কি পরিস্থিতি, কি রায় আসতে পারে সেই ব্যাপারেও একটু আলোকপাত করব। মূলত আদালতের রায় কোন পথে মোড় নিতে পারে, আইনজীবী এবং সংশ্লিষ্ট মহলের মতে আজকের রায়টা সাধারণ নির্দেশ বা অর্ডার নয়, এটা একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট হতে চলেছে। এই রায়ের ওপর মূলত 3টি সম্ভাবনার কথা উঠে আসছে। চাকরি বহাল থাকার সম্ভাবনা, সবথেকে বড় স্বস্তির খবর হতে পারে যদি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের আগের চাকরি বাতিলের রায়টি সম্পূর্ণ খারিজ করে সেক্ষেত্রে 32,000 শিক্ষকের চাকরি সুরক্ষিত হবে এবং তারা সেফগার্ড পাবেন। আদালত মধ্যপন্থা যদি অবলম্বন করেন, এমন কোনো রায় দিতে পারেন যেখানে পিটিশনাররা বা মামলাকারী যাদের সংখ্যাটা 140 থেকে 150 জন মতো, তাদেরকে সবার চাকরি করে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো। একই সাথে বর্তমান ইন সার্ভিস শিক্ষকদেরও চাকরি বহাল রাখা হবে। এটিকে একটা ভারসাম্য বা মধ্যপন্থা রায় হিসাবে দেখা যাচ্ছে। আবার সিঙ্গেল বেঞ্চের রায় যদি বহাল রাখে, সবথেকে এর সম্ভাবনা কম বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবুও সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মামলায় বহু চাকরি প্রার্থী নতুন করে যুক্ত হওয়ার জন্য তাদের অভিযোগ জানানোর জন্য ক্যান অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল। আদালতের রায়ে তাদের বিষয়েও স্পষ্ট নির্দেশ থাকার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে আদালত এই আবেদনকারীদের সিঙ্গেল বেঞ্চে গিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করার নির্দেশ দিতে পারে এবং ওনারা যদি নিজেদের দাবি প্রমাণ করতে সক্ষম হন তবে তারা পরবর্তী সুযোগ পেয়ে যেতে পারেন। আজকে দুপুর 2টোয় এই ঐতিহাসিক রায় ঘোষণার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে হাজার হাজার শিক্ষক পরিবারের ভবিষ্যৎ। সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত আজকে জনস্বার্থ মামলার শুনানিটা কী অবস্থায় যাবে সেদিকেও নজর থাকবে। পাশাপাশি সংসদ টেট ইস্যু সংক্রান্ত বিষয়টি আলোচনার জন্য কতটুকু সময় বরাদ্দ করেন সে ব্যাপারেও নজর থাকবে। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।